সুপ্রভাত বন্ধুরা, আজ আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শীতের জনপ্রিয় একটি খাবার নিয়ে এলাম। এটা হচ্ছে আশকে পিঠে বা চিতই পিঠে, যে অনেকেই অনেক নামে ডেকে থাকে। খুব সহজ পদ্ধতিতে মাটির সরাতে এটা বানাবো, আর ঠিকঠাক পদ্ধতি জানলে এই পিঠে খুবই নরম হবে, খুব সুস্বাদু হয় খেতে। তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি সবার খুব ভালো লাগবেন। পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন। এর জন্য আমি আগের দিন সিদ্ধ চাল বা ভাত, যে চালে আমরা ভাত রান্না করি না, সেই চাল ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজিয়ে রাখার ফলে বেশ অনেকটাই সে সাদা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। আপনারা শিলেও বেটে নিতে পারেন, কিন্তু আমি মিক্সিতেই দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে অল্প সামান্য একবার ঘুরিয়ে নেব। মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে এরকম ভেঙে ভেঙে গেছে। তারপর এর মধ্যে একটু জল দিলাম, দিয়ে আর একবার পেস্ট বানিয়ে নেব। এইভাবে সবটা চাল আমি পেস্ট বানিয়ে নিয়েছি, একেবারে মিহি হয়েছে। এরকম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে, যেন দানা দানা না থাকে। দরকার পড়লে দুবার করে পেস্ট বানিয়ে নেবেন, কিন্তু এরকম পেস্ট বানাতে হবে। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি পিঠেটাকে মাখবো বলে। গরম জলে অবশ্যই পিঠেটা মাখতে হবে। আর এটা হচ্ছে মাটির সরা। এই সরা বাজারে কিনতে পাওয়া যায়, এই সরাতেই পিঠেটা বানাবো আজকে। আর এখানে আমি পিঠের চালের পেস্টটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটু নারকেল কুড়ো, কারণ একটু ভিতরে নারকেল কুড়ো থাকলে খেতে ভালো লাগবে, তাই নারকেলকে কুড়িয়ে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে লবণ দেব, আর কিছুই দেব না এর মধ্যে। আর অল্প অল্প করে জল দিয়ে, অল্প জল দেব, বেশি পাতলা করা যাবে না আর বেশি ঘন করা যাবে না। এই যে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেব। বেশি লবণ দিলে ভালো লাগবে না, পরিমাণ মতো লবণ দেবেন। দিয়ে ভালো করে আগে সবটা হাতের সাহায্যে মেখে নেব। হাতের সাহায্যেই মেখে নিলে ভালো, কারণ তাহলে গাঢ়ত্বটা বুঝতে পারবেন। এরপর এর মধ্যে ওই যে জল গরম করে রেখেছিলাম, গরম জলে অবশ্যই পিঠেটা মাখবেন, তাহলে সফট হবে, পিঠেটা ভালো হবে। গরম জল অল্প অল্প করে দিচ্ছি আর মাখছি একসঙ্গে। অনেকটা জল কিন্তু আমি ঢেলে দিচ্ছি না, ডলা ডলা পাকিয়ে গেলে হাতের সাহায্যে ভেঙে ভেঙে ভালো করে একটু মেখে নিতে হবে। খুব পাতলা করা যাবে না, মোটামুটি একটু গাঢ়ত্ব থাকবে, তখনই এই রকম পর্যায়ে মানে পেস্টটা বানাতে হবে। একটা বড় জায়গার মধ্যে ভালো করে মাখবেন, তাহলে ভালো করে মাখতে পারবেন। আর হাতের সাহায্যে ভালো করে এইভাবে গুলিয়ে গুলিয়ে মাখবেন। আর কিছু এখানে কাজ নেই, হয়ে গেছে। নতুন আমি সরা কিনেছিলাম, তাই নতুন সরা কিনলে কিন্তু আগে একটু আগুনে এরকম গরম করে নেবেন। একেবারেই নতুন সরা বসিয়ে দেবেন না, তাহলে কিন্তু তলা থেকে ফেটে যেতে পারে। তাই নতুন যদি সরা কেনেন অবশ্যই একটু গরম করে নেবেন। আর এখানে আমি তেল নিয়েছি, সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল দিয়ে আর এখানে বেগুনের বোটা ছিল, সেই বোটা দিয়ে একটু একটু করে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে গরম করে নিচ্ছি। আর এখানে একটা বাটিতে জল নিয়েছি আর ঢাকাটা এর মধ্যে রেখে দিচ্ছি। এরপর একটু করে বাটি থেকে মানে ওই চালের পেস্টটা নেব আর গরম সরার মধ্যে দিয়ে দেব। একটা বাটিতে জল দিয়ে ওই মুখ চাপা দেবেন। ওই যে জল দিলাম, একটা বাটিতে জল রেখেছি, ওর মধ্যে চাপাটা সবসময় মানে দিয়ে রাখবেন। তারপরে ওই চাপাটা পিঠের ওপরে চাপা দিতে হবে। আমরা ছোটোবেলা থেকে বাবা মায়ের থেকে মানে এই রকম পিঠেগুলো দেখেছি। এটা খুবই অথেন্টিক একটি পিঠে, খুবই ভালো। মাটির জিনিসে করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই দেখুন কতটা ফুলে উঠেছে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে পিঠেটা বানাতে হয়। আঁচটাকে মানে খুব বাড়াবেন না, তাহলে হয়তো পুড়ে যেতে পারে। আর আমি তেল অল্প লাগিয়েছিলাম, বেশি তেল দিলে কিন্তু সেই মাটির গন্ধটা আসবে না, পোড়া পোড়া একটা যে গন্ধ সেটা আসবে না। আর ভালো করে মাটির জিনিসটাকে পরিষ্কার করে তারপরে বানাবেন। দেখুন আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি।
মকর সংক্রান্তিতে কিন্তু এই পিঠে অনেকের বাড়িতেই হয়ে থাকে। এই পিঠে বানানো দেখছেন তো কত সহজ। আগের দিন চাল ভিজিয়ে সকালবেলাও বানাতে পারেন, খুব সুস্বাদু খেতে হয়। আমি তো গুড় দিয়েই পিঠেটা সবাইকে সার্ভ করেছিলাম। আপনারা অন্য কিছু তরকারি দিয়ে, অনেকে আবার মাংসের তরকারি দিয়েও খেতে হয়, কিন্তু এখন শীতের সময় আমাদের কাছে নলেন গুড়টাই বেশি পছন্দের, তাই নলেন গুড় দিয়ে এই পিঠে খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুব সুন্দরভাবে রেডি হয়েছে, আপনারাও এইভাবে বানিয়ে দেখুন। আর আমি এর জন্য নিয়েছি নলেন গুড়ের পাটালি। এই পাটালি দিয়ে আমি পিঠেটাকে সার্ভ করব। এই পাটালি কিন্তু এই সময় খুবই জনপ্রিয় একটি পাটালি, খুব সুন্দর লাগে, টেস্ট লাগে। এই পাটালিটাকে ভেঙে আর গুড় বানিয়ে নিলেই খেতে খুব ভালো লাগবে। আর এদিকে একটা একটা করে পিঠে আমি বানাচ্ছি। একবার বানাতে থাকলে মানে তাড়াতাড়ি করে হয়ে যায়, অনেক সময় লাগে না, চট করে দেখুন উঠেও যাচ্ছে। লোহার খুন্তিও নিতে পারেন, আমি এখানে স্টিলের খুন্তি ব্যবহার করছি। এক একটা পিঠে হয়ে যাওয়ার পর একটু করে একটা কাপড় দিয়ে ছড়াটা মুছে নেবেন, তাহলে এই যে কালো কালো দাগ সেগুলো উঠে যাবে, মানে কিচকিচ করবে না। আবার দিয়ে দিলাম। একটু তেল না দিয়েই কিন্তু এই পিঠেটা করলে খুব সুস্বাদু লাগে খেতে। তেল দিলে কি হবে, তেলের সেই গন্ধটা লাগবে। তাহলে এইভাবে আমি সবগুলো পিঠে রেডি করে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই এই পিঠে একবার বানিয়ে খাবেন। এই পিঠের কিন্তু তুলনাহীন, মানে এত সুন্দর একটা পিঠে, এই পিঠে বানালে বারবার খেতে ইচ্ছা করবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।